আজকে আপনাদেরকে দেখাবো। তো আপনারা অনেকেই আছেন ফেসবুক পেজে রিলস ভিডিও আপলোড করতে করতে ক্লান্ত হয়ে পড়েছেন। তো আপনাদের কিন্তু অনেক ফলোয়ার রয়েছে, এই দেখতে পাচ্ছেন কন্টেন্ট মনিটাইজেশন স্টার। আপনার এখানে দেখা যাচ্ছে যে আপনার এই যে স্টার যে রয়েছে, তো এখানে কিন্তু আপনার স্টার মনিটাইজেশন কিন্তু চালু হয়েছে। তো এটাও চালু হয়েছে। তো এখান এখান থেকে দেখতে পাচ্ছেন যে কন্টেন্ট মনিটাইজেশন কিন্তু আপনি পাচ্ছেন না। তো কেন পাচ্ছেন না সেটা নিয়ে আজকে বিস্তারিত জানাবো, কিভাবে আনলক করবেন কন্টেন্ট মনিটাইজেশন। তো এই এখানে আমি যদি এখানে ক্লিক করি, স্টারে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 500 জন ফলোয়ার হলেই আপনাকে স্টার মনিটাইজেশন কিন্তু দিয়ে দিচ্ছে। তো এখানে দেখতে পাচ্ছেন যে কন্টেন্ট মনিটাইজেশন রয়েছে, তো সেটা কিন্তু আপনাদের অনেক ফলোয়ার রয়েছে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে লক রয়েছে, তালা রয়েছে, তো এটা কিন্তু আপনাদের অন হচ্ছে না, তো তালাটা কিন্তু খুলতেছে না। তো এটাকে কিভাবে আনলক করবেন সেটাই আজকে ভিডিওতে আপনাদেরকে দেখাবো। তো এটাকে আপনার একটা কাজ করতে হবে। তো আপনাদের কোম্পানিকে কিন্তু রিপোর্ট করতে হবে, ঠিক আছে? তো আপনার যে এই সমস্যাটা কন্টেন্ট মনিটাইজেশন আপনাকে দিচ্ছে না, কেন দিচ্ছে না সেটা কিন্তু আপনাকে ফেসবুকে জানাতে হবে। যদি না জানান তাহলে কিন্তু কোনো সময় আপনার এটা আনলক হবে না, আপনার যেহেতু সমস্যা হইতেছে। তো যাদের জন্য ভিডিওটা, যারা প্রতিনিয়ত রিলস ভিডিও আপলোড করেন, তো তারা এটা এই কাজটা করবেন। তো সেটা করার জন্য এখানে যদি আমি ব্রেকে চলে আসি, ব্রেকে চলে আসার পরে যে দেখতে পাচ্ছেন যে থ্রি লাইন অপশন রয়েছে এখানে। তো থ্রি লাইনে ক্লিক করার পরে যে আমি যদি এখানে দেখতে পাচ্ছেন প্রফেশনাল ড্যাশবোর্ড, তো আমি যদি এখন প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে আসি, তো চলে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন যে আমার নিচে যে অপশন রয়েছে, তো মনিটাইজেশন যদি আমি ক্লিক করি, মনিটাইজেশন ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এরকম অপশন কিন্তু আপনাদের এখানেও কিন্তু নিয়ে চলে আসে। তো এখানে যে কন্টেন্ট মনিটাইজেশন, এটাকে আনলক কিভাবে করবেন, এটা আপনার এখানে দেখা যাচ্ছে যে কন্টেন্ট মনিটাইজেশন ফলোয়ার না থাকলেও কিন্তু অনেক ক্ষেত্রে দিয়ে দিচ্ছে। তো অল্প সীমিত 100 ফলোয়ার আবার 500 ফলোয়ারেও কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন কিন্তু চালু হয়ে যাচ্ছে। তো এটাকে কিভাবে করবেন সেটা আপনাদের কাছকে দেখাবো। তো তার জন্য কি করবেন, এখানে যে আপনার যে এটা রয়েছে, এই যে আপনার যে কন্টেন্ট মনিটাইজেশন যে স্ক্রিনটা রয়েছে, তো এটাকে জাস্ট আপনি স্ক্রিনশট দিয়ে নেবেন, ঠিক আছে? তো আমি স্ক্রিনশট দিয়ে দিয়ে নিচ্ছি। তো স্ক্রিনশট দিয়ে নেওয়ার পর আপনি কি করবেন, ব্রেকে চলে আসবেন। ব্রেকে চলে আসার পর এই যে এখানে দেখতে পারবেন যে হেল্প এস সাপোর্ট একটা অপশন রয়েছে, এখানে দেখতে পাচ্ছেন এই যে এই অপশনে ক্লিক করে দিবেন, ঠিক আছে? করার পরে যে দেখতে পাচ্ছেন এখানে আর তিনটি অপশন, তিন চারটি অপশন কিন্তু এখানে চলে আসে। তো এখানে রিপোর্টে প্রবলেম যে লেখা দেখতে পাচ্ছেন, তো এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর স্ক্রল করে নিচে চলে আসবেন। নিচে চলে আসার পরে যে এখানে দেখতে পারবেন আর একটা অপশন রয়েছে কন্টেন্ট টু রিপোর্ট প্রবলেম, ঠিক আছে? এই যে অপশনটা রয়েছে, তো এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর একটু লোডিং নিবে, একটু ওয়েট করতে হবে। তো এখানে আসার পর এরকম সাইডে আপনাদেরকে নিয়ে আসবে। এখানে এখানে দেখতে পারবেন যে একটা অপশন রয়েছে, তো এই যে ইনক্লুড একটা অপশন রয়েছে, এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর যে আপনি যে রিপোর্ট করবেন যে আপনার কন্টেন্ট মনিটাইজেশন চালু হচ্ছে না কেন, তো এটা জানতে চাচ্ছেন। তো এখানে এটা জানার জন্য আপনাকে এটা ফেসবুক ফেসবুক পেজ না ফেসবুক না আপনি মানে যে বিষয় জানতে চাচ্ছেন সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো আমার যেহেতু পেজ, তো আমি এই যে পেজ সিলেক্ট করে নিয়েছি, এই যে দেখতে পাচ্ছেন এখানে পেজ রয়েছে, তো আমি পেজ সিলেক্ট করে নিলাম। পেজ সিলেক্ট করার পর দেখতে পাচ্ছেন এরকম সাইডে আপনাদেরকে নিয়ে আসবে। তো এখান থেকে যে আপনার যে আপনি প্রথমে আপনি যে স্ক্রিনশটটা নিয়েছেন এখান থেকে, তো স্ক্রিনশটটা কিন্তু অবশ্যই এখানে পেস্ট করতে হবে। তো স্ক্রিনশটটা পেস্ট করার জন্য এই যে এই অপশনে ক্লিক করে দিবেন। তারপর আপনার গ্যালারিটা শো করবে, গ্যালারিটা শো করার পরে যে স্ক্রিনশটটা আপনি নিয়েছেন সেই স্ক্রিনশটটা এখানে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে এরকম অপশনে চলে আসবে। আসার পরে যে উপরে দেখতে পারবেন যে আপনি এই পেজে যে কন্টেন্ট মনিটাইজেশন যে আপনার চালু হচ্ছে না কেন, সমস্যা, এই তালা কেন খুলছে না, আপনার কি সমস্যা সেটা কিন্তু এখানে লিখে দিতে হবে। এই যে এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লিখতে হবে। তো এখানে অবশ্যই ইংলিশে লিখতে হবে, বাংলা লিখলে কিন্তু হবে না। তো আমি এখানে লিখে দিচ্ছি। তো এখানে কিন্তু আমি লিখে দিয়েছি, ঠিক আছে? তো ওইভাবে কিন্তু আপনারা লিখতে হবে। এখানে আপনার পেজের যে সমস্যাটা সেটা কিন্তু এখানে লিখে দিবেন। লিখে দেওয়ার পর আপনি এই যদি এই লেখাটা যদি আপনি না লিখতে পারেন, তো সেই লেখাটা কোথায় পাবেন সেই লেখাটা কিন্তু অবশ্যই আমি আপনাকে দিয়ে দিব আমার ডেসক্রিপশনে, সেখান থেকে কিন্তু এখানে কপি করতে পারেন, ঠিক আছে? তো এখান থেকে কিন্তু আপনি স্ক্রিনশট দিতে পারেন, আমি আপনাদেরকে দেখাই। তো এই যে দেখেন দেখতেই পাচ্ছেন এই যে লেখাটা রয়েছে এখানে। তো এটাকে কিন্তু আপনারা এই যে এই লেখাটা, এই যে পুরো এই লেখাটা, তো এই লেখাটা কিন্তু আপনারা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন। তো স্ক্রিনশট দিয়ে কিন্তু আপনারা এই লেখাটা দিতে পারেন।
তো হ্যালো, এই যে এই দেখতে পাচ্ছেন যে কন্টেন্ট মনিটাইজেশন কেন চলে সেই লেখাটা কিন্তু অবশ্যই স্ক্রিনশট দিয়েও কিন্তু দিতে পারেন। ঠিক আছে, তো এখানে পেস্ট করার পর এই যে এখানে যে একটা আইকন দেখতে পাচ্ছেন, তো এখানে ক্লিক করে দিবেন। ঠিক আছে, তো এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমার কিন্তু রিপোর্ট হয়ে যাচ্ছে। তো ফেসবুক কোম্পানির কাছে কিন্তু আমি এটা রিপোর্ট করে দিয়েছি। এই যে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু রিপোর্ট করে দিয়েছি। এখন কিন্তু তারা, যদি আমি কন্টেন্ট মনিটাইজেশন যদি যোগ্য হই, যদি আমি প্রতিনিয়ত ভিডিও আপলোড করি, তো আমার যদি যোগ্যতা থাকে, তাহলে আমার যদি কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার কোনো যোগ্যতা না থাকে তাহলে অবশ্যই দিবে না। আর যদি কোনো যোগ্যতা থাকে, আমি যদি প্রতিনিয়ত কাজ করি, তাহলে অবশ্যই তারা এই কন্টেন্ট মনিটাইজেশন কিন্তু অবশ্যই তারা এই তালাটা কিন্তু আপনাদেরকে খুলে দিবে। ঠিক আছে, তারপর কিন্তু আপনারা সেট আপ করতে পারবেন। তো ঠিক আছে, তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে দিবেন। সকলকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।